আমি সূরাতুল বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন বান্দাদের জন্য, ঈমানদার বান্দাদের জন্য একটা সুসংবাদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য সুসংবাদ দিয়েছে আল্লাহ পাক? সবাই বলেন কাদের জন্য? মুমিনদের জন্য। তাহলে আমরা এখানে যারা বসেছি, আমরা কি সবাই মুমিন নয়? সবাই বলেন আমরা কি সবাই মুমিন নয়? আমরা সকলেই মুমিন। এজন্য এই মুমিনদের জন্য কি সুসংবাদ আল্লাহ দিয়েছেন আমরা এই আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা শোনো শোনো, এমন একটা কুরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটা কিতাব নাজিল করলাম। এই কোরআনের মধ্যে আমি যা কিছু নাজিল করে দিয়েছি, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের জন্য এই কোরআনুল কারীমটা হলো শিফা। আর তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এই কোরআনুল কারীমটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআনটা যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, এই কোরআনুল কারীমটা হচ্ছে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে শিফা এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কোরআনটা হচ্ছে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা আমাদের জন্য কেমন শিফা একটু ভালো করে শুনেন। এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর থেকে আল্লাহ সন্দেহের রোগ দূর করে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এই যে কোরআন আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? সবাই বলেন না সন্দেহ আছে? This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, এমন একটা কোরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম। এই কিতাবের মধ্যে আমি যা কিছু দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আর এই কোরআনটা যারা মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, যারা কোরআনকে মেনে নেবে, যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি হবে, এই কোরআনুল কারীমটা তাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কোরআনের আয়াতটা যখন একজন খ্রিস্টান পাদ্রী, ভালো করে শুনেন এই কোরআনটা কেমন করে জান্নাতে আপনাকে বানাবে। এই কোরআনুল কারীমটা যখন এই আয়াতটা একজন খ্রিস্টান পাদ্রী, নাম হলো ডক্টর গ্যারি মিলার, যখন এই আয়াতটা পড়লেন, আয়াতটা পড়ার পরে চিন্তা করলেন কি এমন একটা কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছে, মুসলমানদের কিতাবের মধ্যে কোনো ভুল নাই, মুসলমানদের কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ডক্টর গ্যারি মিলার চিন্তা করলো, মুসলমানদের কিতাবের মধ্যে আমি ভুল ধরে, ভুল প্রমাণ করে গোটা বিশ্বের কাছে আমি মুসলমানদের মাথাটাকে আমি নত বানায় দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ডক্টর গ্যারি মিলার চিন্তা করলো যে কি এমন একটা কিতাব যার মধ্যে ভুল নাই, আমি ডক্টর গ্যারি মিলার এই কোরআনের মধ্যে ভুল ধরে আমি গোটা পৃথিবীর কাছে মুসলমানদের মাথাটাকে নত বানায় দিব। নাউযুবিল্লাহ পড়বেন না? দেখেন এই কোরআনটা কেমন করে জান্নাতি বানায় দেয়। এবার ডক্টর গ্যারি মিলার একটা কোরআনের কপি নিলেন, ইংরেজি অনুবাদ করা। ইংরেজি অনুবাদ করা যখন একটা কোরআনের কপি নিলেন, তিনি ইংরেজি কোরআন পড়ে কোরআনের ভুল ধরতে পারলেন না।
কারণ হলো কোরআনের ভাষা হলো আরবি। কোরআনের ভুল ধরার জন্য আরবি পড়তে হবে, আরবি জানতে হবে। ডক্টর গ্যারি মিলার এবার কোরআনের ভুল ধরার জন্য একটা শায়েখকে ধরে তিনি কোরআনের গ্রামার জেনে নিলেন, আরবি জেনে নিলেন। এবার একটা আরবি কোরআন হাতে তুলে নিলেন। এবার আরবি কোরআনটা হাতে নেওয়ার পরে এই কোরআনটাকে পড়তে শুরু করলেন। বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে সূরাতুল ফাতিহা পড়লেন। ভাইরা ভালো করে লক্ষ্য করেন, সূরাতুল ফাতিহা পড়লেন, এরপরে সূরাতুল বাকারা পড়লেন, এরপরে সূরাতুল আল ইমরান পড়লেন। এবার 4 নম্বর সূরা সূরাতুন নিসার কাছে চলে আসলেন। সূরাতুন নিসার একটা একটা করে আয়াত পড়তে শুরু করলেন। পড়তে পড়তে সূরাতুন নিসায়ের 80 নম্বর আয়াতের মধ্যে ডক্টর গ্যারি মিলার চলে আসলেন। সূরাতুন নিসায়ের 80 নম্বর আয়াতে কারিমার কাছে যখন ডক্টর গ্যারি মিলার চলে আসলেন, ডক্টর গ্যারি মিলারের মাথার মধ্যে একটা চক্কর দিয়ে দিল। ডক্টর গ্যারি মিলার যখন এই কোরআনের আয়াতটা পড়লেন, সঙ্গে সঙ্গে ডক্টর গ্যারি মিলার আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিচ্ছেন আমার মুসলমান ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন কোরআন পড়ো না? কেন কোরআন কি গবেষণা করো না? কেন কোরআন কি নিয়ে রিসার্চ করো না? ডক্টর গ্যারি মিলার যখন এই আয়াতটি পড়লেন, এরপরে পড়লেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন আল কারীমটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো, ফি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কোরআনের মধ্যে অসংখ্য মতপার্থক্য, অসংখ্য মতনৈক্য তোমরা দেখতে পারতা। আমার প্রিয় ভাইরা, এবার ডক্টর গ্যারি মিলার এই কোরআনটাকে আরো ভালো করে পড়তে শুরু করলেন। বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে এবার গবেষণা করে পড়তে আরম্ভ করলেন। সূরাতুন নাসের সিন পর্যন্ত পড়ে শেষ করলেন। সিন পর্যন্ত পড়ার পরে তিনি দেখলেন তারা যাকে যিশু খ্রিস্টান মানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় সূরা দিয়ে দিয়েছেন। আর যার উপরে কোরআন নাজিল হয়েছে তার নামে ছোট্ট সূরা আল্লাহ নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামটা বুঝতে বাকি রইল না। এই ডক্টর গ্যারি মিলার চিন্তা করলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা এমন রহমত, সে ভুল ধরার জন্য এই কোরআনের কাছে এসেছিল। এই কোরআনটা তার ভুল সংশোধন করে তাকে ঈমানদার বানিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার মুসলমান ভাইরা, আমরাও যদি এই কোরআনের সংস্পর্শে আসি তাহলে আমাদের লাভ নাকি লস? সবাই কথা বলেন না, লাভ নাকি লস? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, এমন একটা কোরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, এই কোরআন আল কারীমটা তাদের জন্য শিফা, আর মুসলমানদের জন্য এই কোরআন আল কারীমটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নাযরা ইলাল সালাসাতি আশিয়া ইবাদাত। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন এই দুনিয়াতে এমন 3টা জিনিস রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ওই 3টা জিনিসের দিকে যদি কেউ নজর করে রব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন না কয়টা জিনিস? আর একটু জোরে বলেন কয়টা জিনিস? 3টা জিনিসের দিকে যদি আপনি নজর করেন আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, রাসূলুল্লাহ কোন 3টা জিনিসের দিকে নজর করলে সওয়াব? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আন-নাযরা ইলাল কাবা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মক্কায় গিয়ে আল্লাহর কোন বান্দা বান্দি যদি মক্কায় গিয়ে কাবার দিকে নজর করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকাবার দিকে নজর করার কারণে ওই বান্দা বান্দির আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বললেন আন-নাযরা ইলাল ওয়ালিদাইন, কেউ যদি আব্বা আম্মার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন নেক নজরে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাযরা ইলাল কুরআন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর কোরআনের দিকে নজর করে, আল্লাহর কোরআনের দিকে নজর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এক একটা হরফের বিনিময়ে ওই বান্দা বান্দির আমলনামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ছোটবেলায় কোরআন পড়েন নাই, এখন কোরআন শেখার চেষ্টা করছেন, আর কোরআনের দিকে যদি আপনি তাকান, আপনি নজর দেন, আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস হচ্ছে যে রহমতটা আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, এই রহমত পাওয়ার পরে আমরা অনেক মুসলমান ঘরের সন্তান, আমরা অনেক মুসলমানেরা এই কোরআনকে পড়তে পারেন। এরকম মুসলমানের সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে দেখবেন যুবক ভাইয়েরা যারা ইয়াং জেনারেশন রয়েছে, তারা আজকে মোবাইল ফোনের মাধ্যমে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। এরকম সন্তান, এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে। ফ্রি ফায়ার পাবজি কি আপনাদের এলাকাতেও আছে? দেখবেন যুবকেরা সারাদিন শুধু এই মোবাইল নিয়ে ফেসবুক, এই মোবাইল নিয়ে ইউটিউব, এই মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে খেলে তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে। অথচ কোরআন পড়ার সময়, নামাজ পড়ার সময় আজকে আমাদের যুবকদের হয় না। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা যারা আসছো, ফ্রি ফায়ার পাবজি খেলে নিজের জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দিও না। সামনে রমজান মাস, শেখার চেষ্টা করো। কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। এই কোরআনটা অনুযায়ী তুমি যদি আমল করতে পারো, এই কোরআনটা যদি তুমি পড়তে পারো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনটাকে আল্লাহ জান্নাতের রঙে রাঙিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কোরআন পড়েন। কোরআন যদি আপনি পড়েন, আপনার মর্যাদাকে আল্লাহ পাক কত বৃদ্ধি করে দিবেন শুনেন, কত গুণ বৃদ্ধি করে দিবে যদি আপনি কোরআনের সাথে আপনার সম্পর্ক রাখেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতি বান্দা হিসেবে আল্লাহ পাক এই দুনিয়াতে কবুল করে নেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা ভালো করে শুনেন, আল্লাহর নবীর একজন সাহাবী কোরআনকে মানার কারণে, কোরআনকে আঁকড়ে ধরার কারণে আমার প্রিয় ভাইরা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছে। আপনারা সবাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কোরআন আল কারীমের প্রতি ঈমান আনলেন, আল্লাহর নবীর প্রতি ঈমান আনলেন, কেমন করে শুনেন আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন ঈমান আনলেন, আমার প্রিয় ভাইরা দেখেন কেমন করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেয়া হয়েছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব উমাইয়া বিন খালদ এবার বেলালকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি কি ইসলাম কবুল করেছো নাকি? এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো নাকি? হযরতে বেলাল বললেন, ও আমার মানিব, আমি অবশ্যই এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কোরআনকে আঁকড়ে ধরেছি, নবী মুহাম্মাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। এবার উমাইয়া বিন খালদ বললেন, ও বেলাল রে, তুমি যদি কোরআন না ছাড়ো, তুমি যদি বিশ্ব নবীকে না ছাড়ো, তুমি যদি আল্লাহকে না ছাড়ো, তোমাকে কত শাস্তি দেওয়া হবে তুমি কি জানো নাকি? হযরতে বেলাল বললেন, ও আমার মানিব, আমি কোরআনকে আঁকড়ে ধরেছি, বিশ্ব নবীকে আঁকড়ে ধরেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আপনি আমাকে যতই কষ্ট দেন না কেন, এমনকি আমাকে যদি আপনি দুনিয়া ছেড়ে চির বিদায় করে দেন, তবু আমি বেলাল এই কোরআনকে আঁকড়ে ধরেছি, ইসলাম কবুল করেছি। আল্লাহর তাওহীদ থেকে আমি বেলাল বিন্দু মাত্র পিছনে চলে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা দেখেন বেলালের কেমন ভালোবাসা নবীর প্রতি, কেমন ভালোবাসা কোরআনের প্রতি, কেমন ভালোবাসা আল্লাহর প্রতি। এবার উমাইয়া বিন খালদ হযরতে বেলালকে নিয়ে গেলেন মরুভূমির মধ্যে, কেমন করে কষ্ট দেয়া হলো। আমার মুসলমান ভাইরা
আমরা তো ইসলাম পেয়েছি উত্তরাধিকারী সূত্রে। বাবা মুসলমান তাই আমি মুসলমান, দাদা মুসলমান তাই আমি মুসলমান। হযরতে বেলালকে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে উত্তপ্ত বালির মধ্যে হযরতে বেলালকে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে বেলালকে বলা হলো, বেলাল এখনো সময় আছে, কোরআন ছেড়ে দাও। এখনো সময় আছে, আল্লাহর তাওহীদকে ছেড়ে দাও। এখনো সময় আছে, নবীর দরবার ছেড়ে দাও। বেলাল বললেন, আহাদ আহাদ, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যে কোরআনকে আঁকড়ে ধরেছি, তুমি যদি আমার জীবনটা পর্যন্ত কেড়ে নাও রে উমাইয়া বিন খালদ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, আমি কোরআনকে আঁকড়ে ধরেছি, জীবন চলে যাব তবু এই কোরআনকে আমি কখনোই ছেড়ে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন, এবার বেলালকে কেমন করে ধরা হলো। উমাইয়া বিন খালদ এবার বেলালকে আরো শাস্তির মাত্রা বাড়িয়ে দিলেন। এবার উমাইয়া বিন খালদ হযরত বেলাল একটু বালির মধ্যে নড়াচড়া করতে শুরু করলেন। এবার উমাইয়া বিন খালদ হযরত বেলালের পেটের উপরে, বুকের উপরে পাথর চাপায় দিলেন, বড় বড় পাথর দিয়ে দিলেন, যাতে করে নড়াচড়া করতে না পারে, যাতে করে বেশি শাস্তি হয়। এবার হযরত বেলালকে বললেন, বেলাল রে এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও। হযরত বেলাল বললেন, আমাকে মেরে ফেলো, হত্যা করে ফেলো, তবু ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, তারা কেমন করে জান্নাতের সুসংবাদ পেয়েছে। এবার হযরত বেলালকে চাবুক নিয়ে আসা হলো। চাবুক নিয়ে আসার পরে এবার চাবুক মারতে আরম্ভ করলেন। উমাইয়া বিন খালদ প্রথমে এসে চাবুক দিয়ে হযরত বেলালকে এত জোরে জোরে চাবুক মারতে শুরু করলেন। আমার মুসলমান ভাইরা হযরত বেলালের চামড়াটা কেটে কেটে রক্তগুলো ফিনকি দিয়ে বের হতে শুরু হলো। এরপরে আবু জেহেল আসে, চাবুকটা নিয়ে বেলালকে চাবুক মারে, কাটা গা কাটা জায়গা আবার বেলালের রক্তগুলো বের হয়ে যায়। এরপরে আবু লাহাব আসে, চাবুক মারতে শুরু করে। এরপরে উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বেলালকে চাবুক মারতে শুরু করে। চাবুক মারা শেষ হয়ে গেল, রক্তাক্ত শরীর। আমার প্রিয় ভাইরা এবার ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে তুলে দিলেন হযরত বেলালকে, গলার সঙ্গে রশি বেঁধে, মাজার সঙ্গে রশি বেঁধে এবার বেলালকে টানতে টানতে, কুকুরের মতো টানতে টানতে পাহাড়ের পাদদেশে ছোট্ট ছোট্ট কাফের সন্তানেরা বেলালকে কুকুরের মতো টেনে বেড়াইতে নিতে শুরু করলো। আমার প্রিয় ভাইরা সন্ধ্যাবেলায় আবার যখন বেলালকে বাড়িতে নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে আগুন প্রজ্বলিত করলেন। কেমন করে শাস্তি দেওয়া হলো। আজকে আমরা তো কোনো শাস্তি পাই না, ইসলাম আনার কারণে, কোরআনকে আঁকড়ে ধরার কারণে আমাদের কোনো জেল নাই, আমাদের কোনো জরিমানা নাই। আমার মুসলমান ভাইরা রে কেমন করে আমার বেলালকে শাস্তি দেওয়া হলো। এবার সন্ধ্যার সময় বাড়িতে যখন নিয়ে আসা হলো, এবার আগুন প্রজ্বলিত করা হলো, আগুনের গর্ত করা হলো, টকবগে উত্তপ্ত আগুনের মধ্যে এবার বেলালকে শুইয়ে দেওয়া হলো। হযরতে বেলালকে শুইয়ে দেওয়ার পরে আগুনগুলো হযরতে বেলালের শরীরের মধ্যে এমন করে লাগতে শুরু করলো, গোশতগুলো, মাংসগুলো, চর্বি এগুলো গলে গলে আগুনগুলো যেন নিভিয়ে যেতে শুরু করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত সম্মানিত হয়েছে কোরআনকে আঁকড়ে ধরার কারণে। এত কষ্ট সহ্য করেছে, নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কোরআনকে তবুও ছাড়ে নাই, আল্লাহকে ছাড়ে নাই, ইসলামকে ছাড়ে নাই, নবীর ধর্মকে ছাড়ে নাই, আমার নবীজিকে ছাড়ে নাই। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলালকে এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট, এই দুনিয়া থেকে হযরতে বেলালকে আল্লাহর নবী জান্নাতের ঘোষণা এই দুনিয়া থেকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা কেমন করে বেলাল জান্নাতের সুসংবাদ পেল একটু ভালো করে শুনেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে জান্নাতের সুসংবাদ পেল। একদিন বিশ্ব নবীর কাছে কেনানা গোত্রের এক শ্রেণীর লোকেরা এসে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাদের কন্যা বিবাহ দিতে চাই, আমাদের একটা যুবতী মেয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের যুবতী কন্যার জন্য একটা পাত্র আমাদেরকে খুঁজে দেন। জোরে বলেন আল্লাহু
আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনানা গোত্রের লোকদেরকে বললেন, ও কেনানা গোত্রের লোকেরা, আমার সাহাবী বেলাল আছে, এই বেলালের ব্যাপারে তোমাদের ধারণা কি? আমার প্রিয় ভাইরা, কেনানা গোত্রের লোকেরা খুশি হলেন না, কারণ বেলালের চেহারা সুন্দর না। হযরতে বেলালের চেহারাটা সুন্দর না, দেখতে কালো রঙের, ঠোঁটটা মোটা, দেখতে বেটে, নাকটা বোচা। কেনানা গোত্রের লোকেরা চলে গেলেন, বিশ্বনবীর উপরে কোনো কথা বললেন না। আবার কিছুদিন পরে কেনানা গোত্রের লোকেরা বিশ্ব নবীর কাছে আসলেন, আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কন্যা বিবাহ দিতে চায়, আপনি একটা পাত্র খুঁজে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী দ্বিতীয়বার বললেন, আমার বেলালের ব্যাপারে তোমাদের ধারণা কি? এবারও কেনানা গোত্রের লোকেরা চলে গেলেন। 3 দিনের দিন আবার বিশ্ব নবীর কাছে আসলেন। 3 দিনের দিন বিশ্ব নবীর কাছে কেনানা গোত্রের লোকেরা আসলেন। আসার পরে আবার বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মেয়েকে বিবাহ দিতে চায়, আপনি একটা পাত্র খুঁজে দেন। আবার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন বললেন, আমার বেলালের ব্যাপারে তোমাদের ধারণা কি? দ্বিতীয় দিন বললেন, আমার বেলালের ব্যাপারে তোমাদের ধারণা কি? এবারে বিশ্ব নবী 3 দিনের দিন বললেন, আমার জান্নাতি বেলালের ব্যাপারে তোমাদের ধারণা কি? এবার কেনানা গোত্রের লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রাসূল আপনার সরকারে দো আলম বিশ্ব নবী যার ব্যাপারে জান্নাতি বেলাল বলে ঘোষণা দেয়, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই। হযরতে বেলাল যতই কুৎসিত হোক না কেন, হযরতে বেলাল যতই দেখতে অসুন্দর হোক না কেন, ওই জান্নাতি বেলালের সঙ্গে আমাদের সুন্দরী মেয়েকে আমরা বিবাহ দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী যে একদিন খাবার খেতে বসেছে, এমন সময় ফাজা বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী যে বেলালকে বলেন, ও বেলাল, চলে এসেছো, ভালো হয়েছে, আমরা দস্তরখানা বিছালাম, খাবার গ্রহণ করব। ও বেলাল, তুমি আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করো, আমাদের সঙ্গে তুমি খাবার খাও। আমার প্রিয় ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দুনিয়াতে আমি নফল রোজা রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় চাই আপনার সঙ্গে খাবারে অংশগ্রহণ করি, কিন্তু আমি তো নফল রোজা রেখেছি, এজন্য খেতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার প্রাণের সাহাবীরা শুনে না, আমরা দুনিয়ার খাবার খাইতেছি, আর আমার বেলালের জন্য, আমার বেলাল নফল রোজা রেখেছে, আমার বেলালের জন্য জান্নাতের মধ্যে আমার বেলালের জন্য খাবার প্রস্তুত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেলালের ব্যাপারে বললেন, ইশতাকাতিল জান্নাতি ইলা সালাসা, এই দুনিয়াতে সমস্ত মানুষগুলো জান্নাত প্রত্যাশা করে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, সমস্ত মানুষ জান্নাত প্রত্যাশা করে, কিন্তু এই দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাত প্রত্যাশা করে। আমার প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহর জান্নাত 3টা মানুষকে প্রত্যাশা করে। আল্লাহর নবী বললেন, 1 নম্বরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 3 নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী বললেন, 3 নম্বরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর জান্নাত প্রত্যাশা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আমরাও যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর কোরআনকে যদি আমরা পড়তে পারি, আল্লাহর কোরআন দিয়ে যদি আমরা জীবনটাকে গঠন করতে পারি, আমার প্রিয় ভাইরা, তাহলে এই দুনিয়া থেকে আল্লাহ যেমন করে আমাদেরকে সম্মানিত করবেন, ঠিক তেমন করে আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের জন্য এই কোরআন আল কারীমটা আমি আল্লাহর পক্ষ থেকে শিফা, আর আমি আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আল কারীমটা হলো রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, এই যে কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, এই কোরআন পড়তে হবে,
এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করতে হবে। তাহলেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে বরকতময় করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। সবার সঙ্গে বলেন না, আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে। পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে। পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। আমরা সকলে আল্লাহর নাজাত চাই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নাজাত দিয়ে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করে দেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে এই যে কোরআন আল কারীম আমাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমত করে পাঠিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, কথা বলে ঠিক কিনা? এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? সবাই বলেন না, নামাজের কথা আছে না নাই? তাহলে আমরা মুসলমান হিসেবে এই কোরআনের মধ্যে যে নামাজের কথা আল্লাহ পাক বলে দিয়েছে, এই নামাজ আমাদেরকে পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন না, নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা নামাজ পড়তে চাই না, এরকম আছে? জালসা শুনতে এসেছি ঠিক, কিন্তু নামাজ পড়তে রাজি না। অথচ মুসলমানদের মধ্যে এবং কাফেরদের মধ্যে একমাত্র কেবলমাত্র পার্থক্য নির্ণয়কারী যে জিনিসটা রয়েছে তার নাম হচ্ছে নামাজ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, তার নাম কি?
এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবী বিশ্বনবী বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বিশ্বনবী বললেন আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে এবং কাফেরদের মধ্যে একমাত্র কেবলমাত্র পার্থক্য নির্ণয়কারী যে জিনিসটা রয়েছে তার নাম হলো নামাজ। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তার নাম কি? আল্লাহর নবীজি বিশ্বনবী বললেন শুধু তাই নয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী বললেন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আপনার আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, সেটা আর কিছু নয়, সেটার নাম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আজকে যারা মুসলমান বলে নিজেদেরকে পরিচয় দিই কিন্তু নামাজ পড়ি না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বেনামাজি যারা হবে, যারা নামাজ কখনো আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন করে শাস্তি দেবে আমার প্রিয় ভাইরা ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ফাইদা জাআতিস সাখা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার গোলামেরা তোমরা রুকু দাও, তোমরা সিজদা দাও। আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যখন রুকু আর সিজদা দেওয়ার কথা বলবেন, যারা নামাজি ছিল দুনিয়াতে, যারা নামাজ পড়েছে তারা সঙ্গে সঙ্গে রুকু আর সিজদা দিয়ে তারা আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দারা তারা দুনিয়াতে নামাজ পড়েছে, দুনিয়াতে রুকু করেছে, সিজদা করেছে, আমার এই সমস্ত বান্দাদেরকে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার প্রিয় ভাইরা যারা নামাজ পড়বে না, যারা রুকু দুনিয়াতে করে নাই, যারা সিজদা করে নাই, এবার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা এই সমস্ত নাফরমান বান্দাগুলো দুনিয়াতে নামাজ পড়ে নাই, দুনিয়াতে সিজদা করে নাই, দুনিয়াতে রুকু করে নাই, আমার এই সমস্ত বান্দাদেরকে তোমরা জাহান্নাম থেকে 70 হাত লোহার শিকল নিয়ে চলে আসো, 70 হাত লোহার শিকল দিয়ে আমার এই জাহান্নামী নাফরমান বেনামাজি বান্দাদেরকে বেঁধে ফেলো। এবার তাদেরকে তোমরা টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আমার প্রিয় ভাইরা এই দুনিয়াতে যারা নামাজ আদায় করবে না, এই দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, এবার ফেরেশতারা জাহান্নাম থেকে 70 হাত লোহার শিকল নিয়ে এসে চলে আসবে। এবার বেনামাজীদেরকে বেঁধে ফেলা হবে। এবার বেনামাজীদেরকে টানতে টানতে সাকর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মা সালাকুকুম ফি সাকর, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামের মধ্যে এসেছো? এই জাহান্নামের আযাবের কথা কি তোমরা শোনো নাই? এই জাহান্নামের আগুনের কথা তোমরা শোনো নাই? এবারে জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এবার জাহান্নামের ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে নামাজ না পড়ার কারণে, মুসল্লি না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাকর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আমার যুবক যারা আসছে, যুবক ভাইদেরকে উদারত আহ্বান জানাই, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে যদি নামাজের কথা বলা যায়, আমার অনেক যুবক ভাইরা বলে হুজুর বয়স তো মাত্র 20, বয়স তো মাত্র 25, বয়স তো মাত্র 30, আরো অনেক বছর বাঁচবো হুজুর, এখনই নামাজ পড়বো না, আর একটু বয়স হোক তারপরে নামাজ পড়বো। আমার যুবক তরুণ ভাইরা ভালো করে শুনে রাখো, তোমার বয়স আজকে বলছো আমার বয়স কম, কিন্তু তোমার মতো 20 বছর, তোমার মতো 25 বছর, তোমার মতো 30 বছরের কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে তারা আজকে মাটির কবরের মধ্যে মৃত হয়ে শুয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইদেরকে বলছে, আমার যুবক ভাইরা, সামনে রমজান মাস, অন্তত পক্ষে নিজেকে যদি মুসলমান ঘরের সন্তান বলে নিজেকে পরিচয় দিতে চাও, তাহলে 5 ওয়াক্ত নামাজ
কখনো ছেড়ে দিও না, জীবন চলে যাবে তবুও 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না। কারণ যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি দামি। আমার প্রিয় ভাইরা, যৌবনকালের ইবাদত কেমন দামি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা যৌবনকালে নামাজ পড়বে, যারা যৌবনকালে ইবাদত করবে, যারা যৌবনকালে কোরআন পড়বে, যদি বার্ধক্যে চলে যায়, বয়স যখন হয়ে যাবে, তারা যখন নামাজের জন্য মসজিদে যেতে পারবে না, তারা যখন কোরআন পড়তে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালে যারা নামাজ পড়েছে, কোরআন পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বয়সকালে তখন বলবে, আমার ফেরেশতারা, আমার এই বান্দা যৌবনকালে নামাজ পড়েছে, যৌবনকালে কোরআন পড়েছে, এখন বয়সের জন্য নামাজ কোরআন পড়তে পারে না। তোমরা যৌবনকালে যে সওয়াব দেয়া হয়েছিল, এখন বার্ধক্যকালে সেই সওয়াবগুলো তুমি আমার বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, যুবক ভাইরা, ভালো করে শোনো, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে কেমন দামি। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনের মধ্যে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই বৃষ্টির ফোঁটাগুলোকে গণনা করে দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু একটা যুবক তার যৌবনকালে সে যতটুকু কোরআন পড়ে, সে যতটুকু নামাজ পড়ে, আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে তার আমলনামায় কতটুকু সওয়াব দিয়ে দেয়, আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইটা গণনা করে দিতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার যুবক তরুণ ভাইরা যারা আসছো, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, আমার যুবক ভাইরা, নামাজ কখনো ছেড়ে দিও না। নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করো, নিজের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। এজন্য নামাজ কোরআন দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাও, দেখবা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার দুনিয়ার জীবনটাকেও বরকতময় করে দিবে এবং পরকালীন জীবনটাকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে দিবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক যেন করেন, আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমি বলেছিলাম মায়েদের জন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার মায়েদের উদ্দেশ্যে একটা ছোট্ট একটি হাদিস আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। 4টা আমল যদি আমার কোনো মা বোন করতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের জন্য, ওই বোনের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দিবে। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? 4টা আমল। মায়েরা এবার কানটা খাড়া করে দেন, এবার মনোযোগ দিয়ে আমার মায়েরা সুন্দর করে শুনেন কোন 4টা আমল করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। বিশ্বনবীর হাদিস সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে। মায়েরা ভালো করে এবার শুনেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী বললেন, একজন মা যদি মাত্র 4টা আমল যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 4টা আমল করার কারণে ওই মায়ের জন্য, ওই বোনের জন্য জান্নাতের 8টি দরজা কাল কিয়ামতের দিন খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আল মারাতু যা সাল্লাত খামসা। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, একজন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সঠিক সময়ে যদি একজন মা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ওই মায়ের জন্য, ওই বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে মায়েদেরকে? সবাই বলেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমার মায়েরা আজকে নামাজ পড়তে চায় না, আমার মা বোনদের উদ্দেশ্য করে বলছি, মায়েরা সময়কে কাজে লাগান, নামাজ পড়ুন 5 ওয়াক্ত, নামাজ দিয়ে জীবনটাকে গড়ুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে খাতুনে জান্নাহ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ পাক আপনার হাসর নাসর করিয়ে আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা
5 ওয়াক্ত নামাজ পড়ুন, ঘরের মধ্যে বসে মোবাইল ফোনে টেলিভিশনের মাধ্যমে নাটক সিনেমা দেখবেন না। স্টার জলসা, জি বাংলা, যে সিনেমার নাটকগুলো পরিহার করেন। 5 ওয়াক্ত নামাজ দিয়ে যদি জীবনটাকে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বললেন, একজন মা যদি ওয়াসামাত শাহরাহা, এই যে সামনে একদিন পরে রমজান মাস, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, একজন মা যদি রমজানের রোজা পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা পালন করার কারণে ওই মায়ের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রমজান মাস এমন একটি বরকতময় মাস, আল্লাহর নবীজি বললেন, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস শেষে তোমাদের মধ্যে উপনীত হয়ে যায়, ফুতিহাত আবওয়াবিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, রমজান মাসে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, এরপরে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এজন্য এই রমজান মাসের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, মান কমা, আল্লাহর নবী বললেন, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈমান ওয়া ইহতিসাবান, আল্লাহর নবী বললেন, যারা ঈমান এবং ইহতিসাব সওয়াবের আশায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রমজানের রোজা পালন করার পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, রমজান মাস মায়েদের জন্য, আপনাদের জন্য বলছি, অনেকেই রমজান মাসে রোজা রাখতে চায় না, অনেকেই শরীর স্বাস্থ্য ভালো, কোনো সমস্যা নাই, তারপরেও রোজা রাখতে চায় না। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, রমজান মাসের রোজার কত ফজিলত। একজন রোজাদারের জন্য আল্লাহ স্পেশাল একটা জান্নাতের গেট লিখে রেখেছে, একটা স্পেশাল জান্নাতের গেট থাকবে রায়্যান নামক। একজন রোজাদারের জন্য ওই জান্নাতের গেট দিয়া শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদারকে 5টা পুরস্কার দান করবে। 1 নম্বরে একটা রোজাদারকে কেমন পুরস্কার দেওয়া হবে শুনেন। বিশ্বনবী বললেন, এই 5টা পুরস্কার অন্য কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। 1 নম্বরে একজন রোজাদারের মুখের গন্ধটা, মুখ দিয়ে যে গন্ধটা বের হয়, আল্লাহর নবী বললেন, একজন রোজাদারের মুখের গন্ধটা, মুখের ঘ্রাণটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা দামি, এতটা প্রিয়। বিশ্ব নবী বললেন, একজন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও বেশি পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 নম্বরে একজন রোজাদারের জন্য পানির যত মাছ রয়েছে, সাগরের মধ্যে বলেন পানিতে যত মাছ আছে, আল্লাহর নবী বললেন, একজন রোজাদারের জন্য পানির মাছ ওই রোজাদারের জন্য আল্লাহর কাছে মাপের দোয়া, ক্ষমা করার দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বলেন, 3 নম্বরে একজন রোজাদারের জন্য জান্নাতকে প্রত্যেকদিন সুসজ্জিত করা হয়। একটা জান্নাতকে প্রতিদিন নতুন নতুন সাজে সাজানো হয়। একজন রোজাদার, তার জন্য জান্নাতকে সাজানো হয়। আল্লাহ ওই রোজাদারের জন্য জান্নাতকে উদ্দেশ্য করে বলে, ও জান্নাত, আমার রোজাদার বান্দাগুলো অচিরেই তোমার মধ্যে এসে তোমাকে, তোমার মধ্যে এসে আমার রোজাদার বান্দাগুলো তোমার মধ্যে এসে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী 4 নম্বরে বললেন, এই রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়, শয়তানকে বেঁধে ফেলা হয়। আর 5 নম্বরে বিশ্বনবী বললেন, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যারা রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের জন্য, আল্লাহ 30টা রোজা যারা পালন করবে, আল্লাহর নবী বললেন,
ওই রোজাদারকে সর্বশেষ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পাঁচটা পুরস্কার যারা সিয়াম সাধনা করবে, যারা রোজা রাখবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পাঁচটা পুরস্কার দেবে। এজন্য আমার যুবক ভাইরা কখনো রোজা ছেড়ে দিও না। আর এই রমজান মাসে একটু ফেসবুক, ইউটিউব একটু ঘাটাঘাটি কম করবা, কারণ চোখেরও একটা রোজা রয়েছে। ফেসবুক, ইউটিউব দেখে দেখে রোজা রেখে কিন্তু কোনো লাভ হবে না, তোমার সব শুধু না খেয়ে থাকাই হয়ে যাবে। এজন্য তোমাদের উদারত আহ্বান জানাই, অশ্লীল সিনেমা, নাটক, গান এইগুলো রোজা রেখে দেখা যাবে। এই রমজানটা জীবনের শেষ রমজান মনে করে তোমার সর্বশ্রেষ্ঠ ভাবে কোরআন দিয়ে, নামাজ দিয়ে এই রমজানকে পালন করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। কারণ এই রমজানে আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেন। এটা কি আমরা সবাই চাই? বলেন তো প্রিয় ভাইরা, এটা কি সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই তো ইনশাআল্লাহ? আমার যত গুনাহ আছে maaf করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে maaf করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া মনে, হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া মনে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে maaf করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, এই শহেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব গানে, জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব গানে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে maaf করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে maaf করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই রমজানের পরিপূর্ণ বরকত দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এজন্য আমার মায়েরা ভালো করে শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ওয়াসামাত শাহরান, একজন মা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রমজানের রোজা করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ওই মায়ের জন্য, ওই বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা কাল কিয়ামতের দিন খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী 3 নম্বরে বললেন ওয়াসানাত ফারজা, একজন মা যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারে, একজন মা যদি পর্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য, ওই বোনের জন্য জান্নাতের 8টি দরজা ওই মা বোনের জন্য আল্লাহ কিয়ামতের দিন খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন একজন মা যদি পর্দা করতে পারে, বোরকা পরিধান করে যদি ঘর থেকে বের হতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের জন্য, ওই বোনের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দিবেন। কিন্তু আফসোস হচ্ছে আজকে আমাদের মায়েরা, আজকে আমাদের বোনেরা তারা আজকে পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা বেপর্দা হয়ে ঘর থেকে তারা বের হয়। আমার মায়েরা যারা শুনছেন পর্দা করেন, এই পর্দা একজন মায়ের সম্মানকে, একজন মায়ের ইজ্জতকে আল্লাহ পাক এই পর্দার মাধ্যমে আল্লাহ পাক আকাশচুম্বী করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি এমনি এমনি কিন্তু জান্নাতি নারীদের সর্দারিনী হয় নাই, তিনি এমনি এমনি জান্নাতি নারীদের তিনি লিডার হবেন না। কারণ হচ্ছে কি, শোনেন আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আমার মা বোনেরা ভালো করে লক্ষ্য করেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন জান্নাতি সমস্ত নারীদের সর্দারিনী হবে? আমার মায়েরা ভালো করে খেয়াল করেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী